একটা শব্দ ডিপ্রেশন। ডিপ্রেশন আর একাকিত্বর মধ্যে পার্থক্যটা অনেকে বুঝতে পারেন না। ডিপ্রেশনে ভুগছেন অনেকেই ছোট বয়স থেকে শুরু করে বড় বয়স পর্যন্ত। যারাই একা আছেন, কয়দিন একা আছেন, তারা ভাবছেন তারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কিন্তু এটা বাড়তে দেওয়া উচিত নয়। আপনি একা, আমি বারে বারে বলি আপনি একা, কিন্তু একাকিত্বে ভুগবেন না। দেখুন, বহু মানুষকে একা থাকতে হতেই পারে, তাই না? সে ছোটবেলায় বাচ্চা বয়সেই হোক বা বড় বয়সে, কাজের সূত্রে বাইরে থাকতে হচ্ছে, কাজের সূত্রে এতটা কাজের প্রেশার, ছেলে বলুন মেয়ে বলুন, প্রতিটা মানুষের এতটা কাজের প্রেশার যে সত্যি সত্যি তারা আস্তে আস্তে সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় যখন কিছুটা কাজের চাপ যখন কম থাকছে, তখন মনে হচ্ছে যারা একাকিত্ব গ্রাস করে। দেখুন, আমার ইচ্ছে শুধু একটাই যে আপনারা বা আমরা প্রত্যেকেই যেন ভালো থাকতে পারি, আর তার জন্যই আমার এই ছোট্ট দেখুন, একা থাকতে হতে পারে, একা আপনি আছেন, কিন্তু মন খারাপ করে থাকবেন না। কেন বলুন তো? প্রথম কথা হচ্ছে, যখন আমরা কাজের মধ্যে আছি তখন তো মন খারাপ করার সময় থাকে না, কিন্তু যখন একা থাকি তখন মন খারাপটা যেন চেপে বসে। সেই সময় আপনাকে কি করতে হবে? যখন আপনি একা, প্রথম সলিউশন খুঁজতে হবে, আপনাকে নতুন বন্ধু খুঁজতে হবে। অথবা আপনি যদি নতুন বন্ধু না চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, পুরনো যে বন্ধু রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, যদি আপনি কথা বলতে ভালো না লাগে কারোর সাথে, তার সাথে জোর করে বন্ধুত্ব করার দরকার নেই। এছাড়া যেটা হচ্ছে একাকিত্বকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে, সেটা হচ্ছে বই কিন্তু একাকিত্বকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। তাই বইটাকে সাথী করবেন। যখন আপনি একা আছেন, যখন আপনার মন খারাপ লাগছে, আপনি একটু বই পড়ুন আপনার পছন্দের, কত সাহিত্য, কত কবিতা, যেটা ভালো লাগে সেটা পড়ুন। নাম্বার 3, আপনি আপনার পছন্দের গান শুনতে পারেন। যদি তাও ভালো না লাগে, নিজেকে নিয়ে একটু থাকুন, নিজেকে একটু চেঞ্জ করুন, নিজেকে একটু সাজান গোছান। এটা 3। 4 নম্বর যেটা আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে একা থাকুন, নিজেকে সময় দিন, নিজেকে মনে করুন যে আপনি এত বছর কি দিয়েছেন এই পৃথিবীতে। আপনি এসেছেন তার একটা কারণ আছে, তো কোনো কারণ ছাড়া তো কোনো কাজ হয় না। এই পৃথিবীতে আপনি এসেছেন, আপনি কি করেছেন সেগুলো একটু ভাবুন, তার বিনিময়ে আপনি কি পেয়েছেন সেটা ভাবুন। তার সেই জন্য মন খারাপ করবেন না, একদম সেটা নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে সবসময় রিসার্চ করুন যে আপনি নতুন কিছু করতে পারেন কিনা। এরপরে যেটা বলবো, আপনি নতুন জিনিস করার চেষ্টা করুন। যদি আপনার গান করতে ইচ্ছে হয়, আপনি গান শিখতে পারেন, শেখার কোনো বয়স নেই। যা কিছু নতুন জিনিস শিখতে চান, আপনার ডান্স করতে ইচ্ছে হচ্ছে, শিখুন। আপনার ভিডিও বানাতে ইচ্ছে হচ্ছে, করুন। কারণ আপনি একা, আপনাকে বলার কেউ নেই। আপনার যেটা ইচ্ছে হবে আপনি সেটা করবেন, নিজেকে ভালো রাখবেন। আর সব থেকে শেষে যেটা বলবো, সেটা হচ্ছে প্রকৃতি। আমাদের প্রকৃতি আপনার একাকিত্বকে নিজের সাথে একদম নিয়ে নেবে, আপনাকে আনন্দ দেবে। যদি আপনার বাড়িতে জায়গা না থাকে, আপনি আপনার ছোট্ট মতন টবে গাছ লাগান, গাছটাকে পরিচর্যা করুন। যদি কারোর বাগান থাকে, বাগান পরিচর্যা করুন। দেখবেন যে গাছ এত মানুষ বাঁচিয়ে রেখেছে অক্সিজেন দিয়ে, সেক্ষেত্রে আপনার একাকিত্বকে দূর করতে পারবে না? অবশ্যই পারবে। এছাড়া কোনো ভালো নদী, পাহাড়, জঙ্গল, সেখানে একটু যান, গিয়ে দেখবেন যে সেই পাহাড় বা সেই জঙ্গল বা সেই নদী, সেই একাই কিন্তু বয়ে চলেছে। আপনি নিজের জীবন খুঁজে পাবেন। কিন্তু দয়া করে, আপনার জীবন অতি মূল্যবান। একাকিত্বে, ডিপ্রেশনে গিয়ে নিজেকে নষ্ট করবেন না। সবসময় নিজেকে মেলে ধরার চেষ্টা করুন, নিজেকে নতুন ভাবে খুঁজে বার করার চেষ্টা করুন। দেখবেন আপনি ভালো আছেন। কারণ একা থাকা অনেক ভালো। যেসব মানুষ আপনাকে বোঝে না, তাদের থেকে একা থাকা অনেক ভালো। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একদম ডিপ্রেশন বা একাকিত্বের কথা ভাববেন না।